society across political and religious lines. নামে বন্ধুরাষ্ট্র হলেও বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের অপপ্রচার লক্ষ্য করা গেছে। গত বছর ৫ই আগস্টের পর রাধিকাপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের মৃত তৈলক্ষ্য রায়ের স্ত্রী কাঞ্চবালা। ভারতের গঙ্গারামপুরে মেয়ের বাড়িতে যাওয়ার সময় আটক কাঞ্চবালাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চালানো হয় নানা অপপ্রচার। নিউজে উল্লেখ করা হয় ৫ই আগস্টের পর তার বাড়িতে হামলা চালানোর পাশাপাশি করা হয় অগ্নিসংযোগ। শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের মাধ্যমে তার মেয়েকে খুন করার মতো যে তথ্য প্রচার করা হয় তা মিথ্যে বানোয়াট বলে জানিয়েছে কাঞ্চবালার স্বজনেরা। সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া যায়নি। আগুন দিয়েও দেয় নাই, কিছু করে নাই, এলে তামান মিথ্যা কথা। মৌলভীবাদীরা এরকম ধর্ষণ, আগুন লাগা, তারপরে হচ্ছে এগুলা অত্যাচার, এগুলা বলছে, চাপে পড়ে বলছে আর কি বলছে আমি বুঝিনি, কিন্তু এটা সবগুলোই মিথ্যা। কাঞ্চবালা আমার দাদি হয়, উনি হচ্ছে ভারতে গেছে, মানে গেছে হলে জেলে কথা কইছে হলে সব মিথ্যা কথা, একটা কথা সত্য নয়। বিপদ আপদে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলিম সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসার কথা জানিয়েছেন কাঞ্চবালার প্রতিবেশীরা। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানোর মাধ্যমে ভ্রাতৃত্বের এ বন্ধন নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মুসলমানে আমার উপর অন্যায় অত্যাচার করছে, আগুন ধরে দিছে বা আমাকে দেখতে পারে না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো একটাও সত্য না। বন্ধু মুসলমান বন্ধু। এদিকে কাঞ্চবালা নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে অপপ্রচারের এসব কথা বলতে বাধ্য করেছেন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি ৫ই আগস্টের পর নয়, বিগত এক দশকেও এমন ঘটনার নজির নেই এই ইউনিয়নে। কাঞ্চবালা যেভাবে কথাগুলো উপস্থাপন করেছে ভারতের মিডিয়ার সামনে, এভাবে কথাগুলো বলা আদৌ তার পক্ষে সম্ভব নয়। আসলে এগুলো কথা বলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে তাদের হয়তো মুখ্য বিষয়। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার তথ্য দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম ঘটনা আমার গ্রামে, আমার ইউনিয়নে কোথাও ঘটেনি। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মাবলম্বী এ নেতা। কোনো ঘটনা ওখানে ঘটেনি, ঘটনাটা বানোয়াট উদ্দেশ্যে প্রণীত হবে সরকারকে বেকার দিয়ে ফেলার একটা অপচেষ্টা। এবং আমরা পার্বতীপুর বা যশাইয়ে এই সরকারের সময় বা ৫ই আগস্টের পর থেকে আমরা শান্তিতে আছি। গত ৫ই আগস্টের পর কাঞ্চবালার উল্লেখিত ঘটনার বিষয়ে কোনো রেকর্ড থানায় নেই। এ ঘটনায় ভারতীয় মিডিয়ায় প্রচারিত রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রশাসনের এ কর্মকর্তা। যে অভিযোগ করছেন যে তার মেয়েকে ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই বা এরকম কোনো রেকর্ড পার্বতীপুর থানায় নাই। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।